আপনি এরকম একটা নিউজ ওয়েবসাইট কিভাবে বানাবেন ওয়ার্ডপ্রেস টেমপ্লেট দিয়ে অ্যান্ড হচ্ছে কিভাবে কাস্টমাইজ করবেন, ইনস্টল করবেন, পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো। একদম যদি নন টেকও হন তারপরেও আপনি এরকম একটা নিউজ ওয়েবসাইট বানাইতে পারবেন এবং পুরা কন্টেন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। পুরা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন এবং কিভাবে এইগুলা নিউজ পোস্ট করতে হয়, কিভাবে ফটোকার্ড তৈরি করতে হয় তার পুরো প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি সব কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। এরকম একটি পুরো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন টেমপ্লেট দিয়ে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এই পুরো ডিজাইনের টেমপ্লেটটা যদি দেখি, তো এখানে অন্যান্যতে ক্লিক করলে আমরা আরও এখানে মেনু দেখতে পারবো। এরপর যদি কোনো একটা নিউজে আমরা যদি ক্লিক করি, লাইক মোশাররফ করিমের নিউজে ক্লিক করলাম, তো এখানে ইমেজ দেখাচ্ছে এবং এখানে ক্লিক করে আমরা প্রিন্ট করতে পারবো এবং চাইলে টেক্সটগুলো বড় ছোটো করতে পারবো। কাস্টমার চাইলে বড় ছোটো করতে পারবে। আমরা একটু এটাকে ছোটো করি আর একটু। তো এইখানে পড়তে পারবে অ্যান্ড হচ্ছে আপনি টেক্সটের মাঝেও কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে দেখেন কয়েকটা ইমেজ অ্যাড করা আছে। তো এভাবে যে কোনো করতে পারবেন। আর এইখানে দেখেন পপ আপ চেকআউটের যে একটা প্লাগইনের একটা দেখতেছেন, এটা কিন্তু অ্যাড। এই জায়গায় আপনি অ্যাড প্লেস করতে পারবেন। যে অ্যাডগুলো প্লেস করে আপনি আর্নিং করতে পারবেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ ইয়াগুলো দেখাবে, আপনার নিউজগুলো দেখাবে। এরপর হচ্ছে এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করতে পারবেন, লাইক ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। এছাড়াও ফুটারও কিন্তু খুব সুন্দর ফুটার আছে, বিভিন্ন ধরনের এখানে মেনু আছে। এরপর চাইলে এখানে ইমেজ গ্যালারি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে পারবেন এইখানে। তো সেমভাবে কিন্তু ভিডিও গ্যালারিরও সিস্টেম আছে, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। তো এখন এই টেমপ্লেটটা আপনারা বরবিলা থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা বরবিলাতে যদি আসেন, তো এরপর যদি সার্চ বারে এসে লেখেন নিউজ লিখে জাস্ট, তাহলে কিন্তু এই টেমপ্লেটটা পাবেন। তো এই টেমপ্লেটটা আপনারা যদি পারচেস করেন, বাই নাওতে ক্লিক করে, পেমেন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট থ্যাংক ইউ পেজে আপনি এটা ডাউনলোডের লিঙ্ক পাবেন, অথবা আপনি মাই অ্যাকাউন্টে লগ ইন করেও কিন্তু আপনি এই টেমপ্লেটটা ডাউনলোড করতে পারবেন যখন আপনার পারচেস কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যেটা করবেন, ফুটারে যাবেন, ফুটারে দেখেন ইম্পোর্ট প্লাগইন নামে একটা অপশন আছে। তো এইখান থেকে একটা প্লাগইন, ইম্পোর্ট প্লাগইন, এটা ডাউনলোড করে ফেলবেন। তো এই প্লাগইন দিয়েই মূলত ইম্পোর্ট করতে হবে আপনার এই ডিজাইনটা। মনে করেন আমরা ওয়েবসাইট থেকে পারচেস করলাম আর হচ্ছে আমরা প্লাগইনটা ডাউনলোড করলাম। তো এখন আপনি আপনার যে প্ল্যাটফর্ম থেকে এই ডোমেন হোস্টিং কিনেন না কেন, সেই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। আশা করি এই বেসিক জিনিসগুলো জানেন, ডোমেন হোস্টিং কেনার পর কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসে চলে আসবেন। তো ওয়ার্ডপ্রেসে আসার পর এইখানে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। তো এরপর হচ্ছে প্লাগইন সেকশনে আসবেন, দেন অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপলোড প্লাগইন, এরপর হচ্ছে চুজ ফাইল, এরপর হচ্ছে যে বরবেলা যে ইম্পোর্টার প্লাগইনটা আছে এটা আপনি আপলোড করে দেবেন অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবেন। তো এরপরে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর দেখবেন বাম পাশে আপনার বরবেলা ইম্পোর্টার নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করার পর যে টেমপ্লেট ফাইলটা পাবেন সেই ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে। তো এই হচ্ছে ফাইল, আমি এটা আপলোড করে দেই। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করি। তো আপলোড করার পর কিছু সময়ের মধ্যে দেখবেন যে এরকম প্রিভিউ দেখাবে, ওয়েবসাইটের ইনফরমেশন দেখাবে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে প্রথম সংবাদ, ভার্সন হচ্ছে এটা, ক্রিয়েশন ডেট হচ্ছে এটা, এরপর হচ্ছে অথর হচ্ছে বরবেলা এবং ফাইল টোটাল কতগুলো আছে সেটা দেখাচ্ছে। এরপর ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করবেন অ্যান্ড ইয়েস অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। এরপরে দেখবেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার পুরো সাইট লাইভ হয়ে গেছে। দেখেন সাইট লাইভ হয়ে গেছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, এরপর হচ্ছে সাইটটা যদি ওপেন করি, তাহলে কিন্তু এই যে সাইটটা দেখতে পারবো। যদিও আমার ডেস্কটপের স্ক্রিনটা অনেক বড়, এই জন্য হয়তো আমি যদি 125 করে দেই, তাহলে আপনি যে ফুল ডিজাইনটা দেখতে পারবেন ক্লিয়ারলি। তো ব্যাক এন্ডে এখন আপনারা যেটা এডিট করবেন, আমি একটু এটাকে 100 করে নেই, যেহেতু স্ক্রিন বড় তারপর করে নিই। তো এরপরে চাইলে আপনি এই প্লাগইনটা রিমুভ করে দিতে পারেন, আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে যে ডিজাইন চলে যাবে ব্যাপারটা এমন না, আমরা যে রিফ্রেশ দিচ্ছি, ডিজাইন ইম্পোর্ট করার পর আপনি প্লাগইন রিমুভ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে লোগো বা এভরিথিং কাস্টমাইজ করবেন কিভাবে, আপনি আপনার মতো করে কালার অ্যাড করবেন কিভাবে। দেখেন এইখানে কিন্তু কোনো প্লাগইন নেই। এরপর হচ্ছে যদি থিমে যাই, এখানে আপনি আমাদের একটা কাস্টম থিম দেখতে পারবেন, প্রথম সংবাদ, এটা হচ্ছে অথর, দেখেন এই যে বরবিলা। তো আমাদের কাস্টম একটা থিম দেখতে পারবেন। এখন এটাকে এই যে বাকি যদি কোনো থিম থাকে এগুলো রিমুভ করে দেবেন, এগুলোর প্রয়োজন নাই। এইগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। এগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের 2025, 3, 4 এইগুলো ইনস্টল হয়ে যায়। তো এটাকে কাস্টমাইজ করার জন্য, এই ফুল ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য আপনার ফ্রন্টে আসার দরকার নাই, আপনি ব্যাকএন্ড থেকেই সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। সেটা হচ্ছে এই যে থিম অপশন নামে একটা অপশন পাবেন। ইম্পোর্ট করার পর আপনি দেখেন এই যে মেনুর নিচে যে থিম অপশন, এইখানে ক্লিক করবেন। তারপরেই দেখতে পারবেন এইখানে সব কিছু কাস্টমাইজ করার অপশন আছে।
লাইক হচ্ছে আমি হেডার কাস্টমাইজ করব। তো এই যে দেখেন এই যে হেডারে যদি আসি, হেডারে যে লোগো, এখান থেকে হেডারের লোগো চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলা, লাইক হচ্ছে এই যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলা এখানে অ্যাড করলে আমরা এখানে টুইটার ইনস্টাগ্রাম দেওয়া আছে, তো এখানে আপনি ফুল লিঙ্ক দিয়ে দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন জাস্ট। এরপর যদি হেডার কাস্টমাইজে আসি, তো আপনি এখানে প্রাইমারি হেডার অন অফ করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে প্রচ্ছদ, এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অন্যান্য এখানে যত টেক্সট আছে, যেমন অন্যান্য এই যে এখানে যদি অন্য কিছু লিখতে চান, এইখান থেকে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলেই হয়ে যাবে। আবার যদি সার্চ বার যদি অন অফ করতে চান, অর্থাৎ এই যে সার্চ বারটা যদি আপনি অফ করতে চান, এইখান থেকে যদি অফ করে দেন অফ হয়ে যাবে। তো ড্রপ ডাউন ক্যাটাগরি, লাইক হচ্ছে যে এখানে ক্লিক করলে যে ড্রপ ডাউনটা ওপেন হচ্ছে, এখান থেকে আপনি অন অফ করতে পারবেন। তো এবার প্রত্যেকটা আছে শো মোবাইল হেডার মেনু, শো হরিজন্টাল স্কুল মেনু, তারপর হচ্ছে প্রত্যেকটা অপশন এখানে ফরম্যাট টরম্যাট এভরিথিং দেওয়া আছে। যেমন ঢাকা, এখানে যে ঢাকা, আমি যদি এখানে ঢাকার জায়গায় যদি একটা চেঞ্জ করে দেখাই রংপুর, আমি জাস্ট আপনাদের অপশনগুলোতে এখানে যদিও রাংপুর হয়েছে, তারপর সেভ চেঞ্জ করে দেখাই, দেখেন এই যে রিফ্রেশ দিচ্ছি এখানে রাংপুর হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা যদি হোম পেজে আসি, হোম পেজ থেকে আপনি এখান থেকে যে যেমন সর্বশেষ, এটা হচ্ছে সর্বশেষ, এখানে অপশন পাবেন সর্বশেষ, এই যে সর্বশেষ, এই সর্বশেষটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সর্বশেষের ক্যাটাগরি কোনটা দিবেন। তারপর হচ্ছে জীবন যেখানে চলে যেমন চলে, এটা এই টেক্সটটা কোথায় পাবেন, এই টেক্সটটা হোম পেজে দেখতেছি না। তো এইখান থেকে যেমন প্রত্যেকটা ক্যাটাগরি আছে, তো আপনি এখানে লিড নিউজ, এই যে লিড নিউজ হচ্ছে এই প্রথমের ইয়াটাই, তার লিড নিউজ কোনটা দেখাবেন, তারপর চাকরি ক্যাটাগরিতে কোন নিউজ দেখাবেন, মানে আগে আপনি ক্যাটাগরি তৈরি করবেন, লাইক যে ফটো যে পোস্ট থেকে। তো এই নিউজগুলো পোস্ট করবেন কিন্তু এই পোস্ট থেকে, এই পোস্ট অপশন থেকে, আমি একটু পরে দেখাচ্ছি। ওইখানে ক্যাটাগরিও তৈরি করবেন, ওই ক্যাটাগরিগুলো এখানে আপনাকে ধরাই দিতে হবে, ওই অনুযায়ী ওই ক্যাটাগরিতে প্রোডাক্ট, যেমন যে চাকরির ক্যাটাগরি এটা, দেন হচ্ছে সর্বশেষ এটা, তারপর হচ্ছে যেমন খেলা ক্যাটাগরি, জীবনযাপন ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরি, বিনোদন ক্যাটাগরি। তো আপনি আপনার মতো করে এগুলোর নামও চেঞ্জ করতে পারবেন, এবং ওই অনুযায়ী ক্যাটাগরি, এই নামগুলো কিন্তু ক্যাটাগরি থেকে নামগুলো আসতেছে, বিনোদন এগুলো ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিতে যে নাম রাখবেন সেই নামটা এখানে চলে আসবে। তো একটু পরে আমি এটা পোস্ট করা দেখাবো, সেখান থেকে আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারবেন, এখন যদি ক্লিয়ার নাও বুঝেন। তারপর হচ্ছে নিউজ পেজ, যেমন এই ওয়েবসাইটটি শুধুমাত্র ডিজাইন প্রদর্শনের জন্য, এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। আমরা যে কোনো যদি একটা নিউজ ওপেন করি, তাহলে তাহলে একটা দেখবেন মাঝে মধ্যে 2-3 সেকেন্ড পর একটা পপ আপ চলে আসবে, যেটা হচ্ছে দেখাবে যেটা ডিজাইনের জন্য প্রদর্শন করা হচ্ছে, এটা আসলে এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিয়ে দিতে পারবেন। তারপরে এফবি কমেন্ট সেকশন অন অফ করতে পারবেন, শেয়ার অ্যাকশন অন অফ করতে পারেন, ট্যাগ সেকশন অন অফ করতে পারবেন। এরপর হচ্ছে ম্যাপের যে ইয়াটা, এখানে বিভাগ অনুযায়ী যে একটা ফর্ম দেওয়া আছে, দেখবেন বিভাগ অনুযায়ী সার্চ করা যায়, লাইক হচ্ছে যে আপনার এলাকার খবর, সিলেট দিলাম, তারপর সিলেটের এখানে আমার সেট করা নাই, আমি দেখি ঢাকাতে দেওয়া আছে কিনা, ঢাকাতে রংপুর দেওয়া আছে, তারপর হচ্ছে ডোমার দেওয়া আছে। তো এগুলো আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট লেভেল, আপনি যে প্রত্যেকটা টেক্সটের লেভেল চেঞ্জ করতে পারেন, শিরোনাম, এলাকার খবর, ফটো গ্যালারি, তারপর হচ্ছে সখবর, যদিও এখানে সুখবর হবে, আরও এরপর সর্বশেষ, আজকের আপডেট, মানে প্রত্যেকটা জায়গায় যত টেক্সট দেখেন, আরও প্রোন, তারপর হচ্ছে যত টেক্সট দেখেন সবগুলা টেক্সটই কিন্তু চেঞ্জেবল, এইখান থেকে আপনার ফ্রন্টে যাওয়াই লাগবে না। তারপর টাইপোগ্রাফি, এখান থেকে ফন্ট, এখানে সোলাইমান লিপি দেওয়া আছে, আপনি অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবেন। ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কালার। তো এইখানে দেখেন আমাদের ওয়েবসাইটের মেইন কালার কি, এখানে এটা থিম কালার হচ্ছে সরি রেড কালারের টাইপের। এইখান থেকে যদি আমি রেডটাকে না করে আমি যদি একটু হালকা একটু ব্লু টাইপের দিয়ে দিই, দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করি, এরপর যদি রিফ্রেশ দেই, মোটামুটি দেখবেন সব জায়গা থেকে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন পুরা ডিজাইনের বা থিমের কালারই চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আমরা নিউজ বা টাইটেল সব জায়গায় দেখবো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন। আবার যদি এখান থেকে আমি একটা যদি এখানে লাইক হচ্ছে গ্রিন টাইপের কালার দিয়ে দেই, বা এই কালার দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করি, অ্যান্ড যদি রিফ্রেশ দেই, তো দেখেন গ্রিন টাইপের কালার চলে আসছে। তো এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার কালারগুলো এখানে সেট করবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এরপর হচ্ছে আপনি কোথায় কোথায় আসলে অ্যাড শো করাইতে চান, এই যে অপশনগুলো যে অ্যাডগুলা, ওই অ্যাডগুলার এইখানে দিতে পারবেন। এখানে কিছু ডেমো দেওয়া আছে, যদি কোডে যান তো কোড ফরম্যাটটা কেমন হবে, এই ফরম্যাট অনুযায়ী এই যে এইখানে আপনি আপনার ইমেজগুলো, এই যে মিডিয়া লাইব্রেরিতে ইমেজ আপলোড করে সেই ইমেজের লিঙ্কটা জাস্ট এখানে চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে, আর কিচ্ছু আর লাগবে না। এখানে ভিজুয়ালও যদি থাকে, এখানে কোডে ক্লিক করবেন, অ্যান্ড হচ্ছে এইখান থেকে
ইমেজটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। তো প্রত্যেকটা অ্যাডে এইভাবে সেট করতে পারবেন। ফুটারে ফুল ফুটারটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ফুটার সেকশন থেকে, লোগো থেকে শুরু করে দেন হচ্ছে যে অ্যাবাউট ফুটার কন্টেন্টগুলা, মেনুগুলা, তারপরে যে শাল ইয়ার এইগুলা কিন্তু এইখান থেকে সেট করতে পারবেন। তো আমরা সেভ চেঞ্জে ক্লিক করতেছি, এরপর হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করি। তো আশা করি চেঞ্জ করার অপশনটা বুঝতে পারছেন, পুরো কন্ট্রোলটা এখান থেকে পাবেন। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের নিচে থিম অপশনে। এখন পোস্টে যদি যাই, এখানে যত নিউজ দেখতেছেন এই নিউজগুলো এখান থেকে পোস্ট করা। আমরা যদি একটা পোস্ট করে দেখি, যেমন অ্যাড পোস্টে ক্লিক করব, এখানে নিউজের টাইটেল দিব, লাইক হচ্ছে, তো এটা যদি আপনার ঝামেলা মনে হয় আপনি চাইলে একটা প্লাগইন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। তাহলে আসলে পোস্ট করার অপশনগুলো খুব সহজ হয়ে আসবে। যেমন পপুলারে গেলেই প্লাগইনটা পাওয়া যায়, এই যে ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এখন যদি আমরা পোস্টে যাই, আর কিচ্ছু করা লাগবে না, আমরা যদি অ্যাড পোস্টে ক্লিক করি, দেখেন ফিল্ডগুলো কিন্তু এখন অনেক ক্লিয়ার আসতেছে। তো আমরা এখানে টাইটেল দিলাম ডেমো নিউজ, তারপরে নিউজের যে ডেসক্রিপশনটা পুরা ডিটেলস, আমি একটা এখান থেকে ডিটেলস কপি করি, যেহেতু আমার কাছে কোনো এই মুহূর্তে টেক্সট নাই, তো আমি এই টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটাই মনে করেন নিউজ। তারপরে রিপোর্ট আর ইমেজ, তো আসলে কে পোস্ট করতেছে, এই রিপোর্ট কে করতেছে, তার কিন্তু ইমেজ এইখান থেকে আপলোড করতে পারেন। লাইক মনে করেন হাসনাত আবদুল্লাহ এটা এই নিউজটা পাবলিশ করতেছে, রিপোর্টারের নাম এখানে আমি দিলাম হাসনাত আবদুল্লাহ। এটাতে দিতে হবে বাধ্যতামূলক এমন না, দিলেও হবে না দিলেও হবে। এটা লোকেশন যদি দেন যে এটা এই লোকেশন অনুযায়ী এটা সার্চ হবে বা এই লোকেশনে শো হবে, আমি চাচ্ছি এটা রংপুরে শো হোক অথবা ঢাকায় শো হোক, ঢাকা লোকেশনে কেউ যদি সার্চ করে তাহলে যেন এটা দেখতে পায়। তারপর হচ্ছে চাকরি, সরি ক্যাটাগরি, এটা আসলে কোন ক্যাটাগরিতে এই পোস্টটা যাবে, এটা হচ্ছে আমরা যদি রাজনীতি নিয়ে দেই, যেহেতু হাসনাত আবদুল্লাহর এখানে পিকচার দিচ্ছি, তো রাজনীতি সিলেক্ট করলাম। এরপরে এখানে যে মেইন ইমেজটা, এই ইমেজটা আপনারা এইখান থেকে সেট করে দেবেন। সেটা হচ্ছে ইমেজটা সেট করবেন হচ্ছে যে সবার শেষে দেখবেন ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিউজের যে ইমেজটা সেটা আপলোড করে দেবেন। তো দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। এরপরে যদি আমরা এটা রাজনীতিতে মেবি দিছিলাম, আমরা যদি এটা রিফ্রেশ দিই অ্যান্ড রাজনীতিতে ক্লিক করি, তো এই দেখেন এই যে ডেমো নিউজ নামে একটা নিউজ চলে আসছে। আপনি যেই ক্যাটাগরিতে দিবেন ওই ক্যাটাগরিতে চলে আসবে। তো দেখেন এই যে আমরা যদি এখন এই নিউজটাকে ওপেন করি ক্লিক করে, দেন এখানে যে দেখতে পাচ্ছি ডেসক্রিপশনটা, আর এইখানে দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ নাম শো করতেছে এবং হাসনাত আবদুল্লাহর ইমেজ কিন্তু শো করতেছে, এবং কত তারিখে এটা পাবলিশ করা হয়েছে, কয়টার সময় পাবলিশ করা হয়েছে, বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর যদি নতুন করে এই ক্যাটাগরি অ্যাড করতে চান, বা এই যে এখানে ক্যাটাগরি সেকশন থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করেও কিন্তু ক্যাটাগরি তৈরি করতে পারবেন, অথবা ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এখানে এই যে ক্যাটাগরির নাম ডেমো, ডেমো দিয়ে যদি জাস্ট অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে যে ডেমো নামে ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এই ক্যাটাগরিটা যদি আমি বলি যে এই ক্যাটাগরির ইমেজগুলা জাস্ট এইখানে শো করবে, খেলার জায়গায় শো করবে, তাহলে খেলা যেইখানে আছে ওই জায়গায় যদি ডেমো ক্যাটাগরিটা সিলেক্ট করে দেয়, লাইক হচ্ছে যদিও এর আগে দেখাইলাম ডেমো অপশন থেকে নিউজ ফিড, সরি হোম পেজ, দেন হচ্ছে যেমন এই যে খেলাটা এখানে আছে, তো এইখান থেকে আমি যদি ডেমো ক্যাটাগরি দিয়ে দিই, দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে কিন্তু এই খেলার জায়গায় দেখবেন একটা নিউজ শো করবে, কারণ এখানে একটা নিউজ আছে। ও সরি, ডেমো নামে ক্যাটাগরিতে তো কোনো নিউজ সিলেক্ট করে দেয় নাই, আমরা যে নিউজটা পাবলিশ করলাম এটা ডেমো ক্যাটাগরিতে দিয়ে দিই। যেমন আমরা রাজনীতিতে দিছিলাম, এটা আমরা ডেমোতেও দিয়ে দিই। ডেমো দেওয়ার পর আপডেটে ক্লিক করি, এরপর যদি এখন রিফ্রেশ দেই, দেখেন ডেমো ক্যাটাগরিতে একটা ইমেজ শো করতেছে, একটা নিউজ শো করতেছে। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন, একদম ইজি। আপনি যদি ব্যাকএন্ডে আসেন, থিম অপশন নিয়ে যদি একটু রিসার্চ করেন বা একটু দেখেন থিম অপশন আইসা, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর পোস্ট থেকে জাস্ট পোস্ট করবেন, পুরা ডিজাইন কন্ট্রোল কিন্তু ব্যাকএন্ডে দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন এভরিথিং।